দিনের বেলা প্রচন্ড রৌদ্রের তাপের কারণে লোহা পিটাইতে পারতো না, এই জন্য রাত্রের বেলা ঠান্ডা আবহাওয়ার ভিতরে যখন কামার লোহা পিটাইতো আর যখন হাতুড়িটা উঁচু কইরা এরকম মাথার উপরে উঠাইতো, হাতুড়ি যখন মাথার উপরে উঠায় নিচের দিকে বাড়ি দিবে, এভাবে তাকানোর পরে তাকায় দেখে ওই ছাদের উপরে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর সাথে প্রেম লীলা করতেছে। এবার কামার ডাক দিয়া বলে, মালিক তোমার কুদরতের হিসাব কত বড় বড় কঠিন, তুমি একদিকে আমাকে কামার বানাইছো, আমারও তো মন চাই তোমার ইবাদত করার জন্য, তোমার দরবারে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করার জন্য, নামাজ পড়ার জন্য, তোমার ইবাদতে মশগুল থাকতে তো আমারও মন চায়, কিন্তু বড় আফসোস হইল জীবিকা নির্বাহের তাগিদে আমি কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত তোমার প্রেমে নিজেকে বিলীন করে দিতে পারি না। দুনিয়ার সবাই আমাকে বিখ্যাত কামার বইলা চিনে, আর আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় আবেদ বড় আলেম বইলা চিনে, কিন্তু আল্লাহ আমার তো কিছু করার নাই, আমারও তো সব জায়গায় তোমার ইবাদত করার জন্য। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ডাক দিয়ে কয়, মালিক তোমার দরবারে আমার একটাই ফরিয়াদ, তুমি যদিও দুনিয়ার সবাই আমাকে কামার বইলা ডাকে, কিন্তু তুমি আল্লাহ আমাকে তোমার গোলাম বইলা ডাইকো, তুমি কিন্তু আমারে কামার বইলা ডাইকো না। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দ্বিতীয় নাম্বার যে গুণটা ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তার কর্ণকহরে যখন মসজিদের মিনারাত থেকে আজানের আওয়াজ চলে আসতো, তখন হাতুর উঠাইছে লোহাই বাড়ি পিটবে, কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের কানে আজানের ধ্বনি চলে আসছে, তো ওই হাতুড়ি আর নিচে নামে নাই, অমনি কইরা রাইখাই আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদের দিকে রওনা হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, ও ফরিদপুর ভাঙার মুসলমান গো, বাংলাদেশের সবচাইতে বড় আলেম শেখুল হাদিস মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমকে আপনারা সবাই চিনেন। তিনি যখন জামিয়া রহমানিয়াতে তিনার পড়ালেখার জিন্দেগির শুরুর দিকের যখন তিনি উর্দু পহেলির ক্লাস তাইসির জামাতে ভর্তি হন, জামিয়া রহমানিয়ার তৎকালীন সময়ের একজন উস্তাদ ছিলেন যিনি নিচের কিছু কিতাব পড়াইতেন আর জামিয়ার লিল্লা বোর্ডিংয়ের জিম্মাদারি পালন করতেন। আর জামিয়ার যারা বড় বড় উস্তাদ ছিল, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ বিভিন্ন ধরনের শরহে বেকায়া, মিশকাত, হাদাইতুন নাহুর বিভিন্ন ক্লাসের বড় বড় দামি দামি কিতাবগুলা যে উস্তাদরা পড়াইতো, তাদের শান শৌকতি ছিল অন্যরকম। জামিয়ার ভিতরে যখন তারা চলতো ফিরতো, ছাত্ররা ভয়ে তাদের সামনে দাঁড়াইতো না, ছাত্ররা ভয়ে কথা বলতে পারতো না। জামিয়ার ভিতরে তাদের শান শৌকত ইজ্জত সম্মান ছিল আলাদা লেভেলের। আর যেই উস্তাদ তাইসির জামাতে উর্দু পহেলি পড়ায়, ওনার শান শৌকত নাই, কিচ্ছু নাই, সাধারণ অতি সাধারণ বেশে তিনি বসবাস করতেন জামিয়ার ভিতরে। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, কাল অতিক্রম হইতে হইতে মাওলানা মামুনুল হক যখন দাওরায়ে হাদিস শেষ করে আলেম হয়ে গেল, এই জামিয়া রহমানিয়াতেই আবার মাওলানা মামুনুল হক বুখারীর কিতাব পড়াইতেন। এহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना हो तो कोई पीछे रवाना, दो दिन की जिंदगी में उछली उछली ना चल, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। नबी नबी करे
কতকাল আমি কাঁদব নবী নবী করে, আর কতকাল আমি কাঁদব। মোহতারাম হাজিরিন, একজন মুসলমানের ঈমানের বড় দাম, বড় মূল্য। কোন মুসলমান যদি তার ঈমানটাকে মূল্যবান বানাইতে পারে, কোন মুসলমান যদি তার ঈমানটাকে তাজা করতে পারে, ঈমান নামক মহা দৌলতটাকে যদি হেফাজত করতে পারে, তাইলে ওই মানুষটা ইহকাল ও পরকালে নাজাত পেয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের কাছে দামি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ময়দানে মাহশারে উম্মতে মুহাম্মাদি তোমরা যারা আছো, তোমাদেরকে হেফাজত করার মতো, তোমাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাইয়া জান্নাতি হিসাবে সার্টিফিকেট দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় আর কারোর ক্ষমতা নাই। এজন্য নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা, নবীর দলের লোক হওয়ার জন্য শর্ত হইল নিজের ঈমানকে হেফাজত করা। কারণ ঈমান হেফাজত করা বর্তমান সময়ে বড় কঠিন। কারণ যুগে যুগে ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন ফিতনা আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। এই যে হিজবুশ শয়তান নামক ফিতনা, সাদিয়ানি নামক ফিতনা, কাদিয়ানি নামক ফিতনা, এইগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই শুরু হয়েছে এই সকল ফিতনার আবির্ভাব। এই জন্য এই সকল ফিতনার থেকে যদি নিজের ঈমানকে হেফাজত করতে পারো, তাইলে ময়দানে মাহশারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গা হবে। এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে জানায় দিয়েছেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, যদি তুমি তোমার ঈমানকে মূল্যবান বানাইতে চাও, আর একজন মানুষ, একজন মুসলমান সেই পরিপূর্ণ দামি ঈমানওয়ালা মুমিন হিসাবে তখনই পরিচয় পাবে যখন তার ভিতরে কিছু গুণাবলী, কিছু নীতি আদর্শ তার ভিতরে পাওয়া যাবে, কিছু গুণাবলী পাওয়া যাবে, কিছু গুণে গুণান্বিত হইতে পারবে, কিছু বৈশিষ্ট্য মুমিনের ভিতরে পাওয়া যাবে, তখনই সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে। আল্লাহ তাআলা কুরআনে হাকিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হইবার চাও, তাইলে পাঁচটা গুণাবলী তোমাদের ভিতরে পাওয়া যেতে হবে। এর ভিতরে এক নাম্বার গুণ হইল, আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোন মুসলমানের সামনে যখন আল্লাহর নামের জিকির হবে, আল্লাহর কথা হবে, ওয়াজ মাহফিল হবে, যখন আল্লাহর বরত্বের কথা, আল্লাহর নির্দেশনার কথা, আল্লাহর বিধানের কথা তার সামনে পেশ করা হবে, তখন তার দিলের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে, দিলটা আতঙ্কিত হয়ে যাবে, আল্লাহর ভয়ে সে নমনীয় হয়ে যাবে। এটা হলো এক নাম্বার গুণ। ও দোস্ত, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকা চাই। জামানার বিখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
জামানার অনেক বড় বিখ্যাত তাবী ছিলেন। তিনি যখন ইন্তিকাল করলেন, তিনার ইন্তিকালের পরে ওই জামানার অনেক বড় একজন আলেম তার দরবারে স্বপ্নে যোগে তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, ও জামানার তাবী, আপনি আল্লাহ পাকের যেরকম আশিক বান্দা ছিলেন, যত বড় আল্লাহর মকবুল বান্দা ছিলেন, যেমনি ভাবে আল্লাহ তাআলার ইবাদত আপনি করেছেন, আল্লাহ তাআলার প্রেম আপনি অর্জন করেছেন, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আপনাকে অত বড় জান্নাতটাও ঠিক অত বড় দিছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, না না দোস্ত, যেই রকম আমল করছি আল্লাহ আমারে ওই রকম জান্নাত দেয় নাই। বলে কি কারণ, কেন আল্লাহ আপনাকে এত বড় এরকম বড় জান্নাত দেয় নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, দোস্ত, আমার বাড়ির পাশে যে একজন কামার, আমার বাড়ির পাশে যেই কামার, সে দৈনিক হাতুর দিয়া লোহা পিটায়, এটা হলো তার কর্ম। আমি এত বড় আলেম, এত বড় আবেদ, কিন্তু আমার জান্নাতের চাইতে ওই কামারের জান্নাতটা বহু গুণে বড়। এই কথা বলার সাথে সাথে আলেমের ঘুম ভেঙে গেল। সকালবেলা আলেম তো বড় পেরেশান, কি ব্যাপার, এত বড় জামানার তাবির জান্নাতের চাইতে কামারের জান্নাত কেমনে বড় হয়? এবার কামারের বিবির কাছে ডাক দিয়া বলে, ও বোন, তুমি পর্দার আড়ালে থেকেই আমার সাথে একটু কথা বলো, কারণ স্বামীর সম্পর্কে সবচাইতে বেশি ভালো জানে তার স্ত্রী। এজন্য কামারের স্ত্রীর কাছে ওই আলেম যখন জিজ্ঞাসা, এর চাইতেও তার জান্নাত বড় হয়ে গেছে। কামারের বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীর ভিতরে বেশি কোনো গুণাবলী আমি দেখি নাই। সে বড় কোনো আলেম আবেদ কিছুই ছিল না, সাধারণ একজন কামার ছিল। মানুষের লোহা পিটাইয়া, মানুষের অস্ত্র বানাইয়া দিয়া সে তার জীবিকা নির্বাহ করত, বড় কষ্টে জীবনযাপন কাটত। কিন্তু আমার স্বামীর ভিতরে দুইটা গুণ আমি পেয়েছিলাম। এক নাম্বার গুণাবলী হইল, আমার স্বামী তার ভিতরে আল্লাহ তাআলার প্রেম, আল্লাহর ইবাদতের প্রতি একটা শৌক ছিল, এবং আল্লাহর প্রতি তার ভয়টা অধিক পরিমাণে ছিল। জামানার তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে কিছু গুণাবলী দিয়েছিলেন, এক নাম্বার গুণ দিয়েছিলেন, তাকে আল্লাহ তাআলা অনেক ইলমের অধিকারী করেছিলেন। আবার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় ধনাঢ্যও বানাইছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক তার বহুতল বিশিষ্ট ভবনের উপরে, ছাদের উপরে দাঁড়াইয়া রাত্রির বেলা সেই মৃদু বাতাস আর চন্দ্রের আলোতে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন। অপর দিকে ভাঙা করে করে যখন কামার দিনের বেলা প্রচন্ড রৌদ্রের তাপের কারণে লোহা পিটাইতে পারতো না, এই জন্য রাত্রের বেলা ঠান্ডা আবহাওয়ার ভিতরে যখন কামার লোহা পিটাইতো, আর যখন হাতুড়িটা উঁচু কইরা এরকম মাথার উপরে উঠাইতো, হাতুড়ি যখন মাথার উপরে উঠাইয়া নিচের দিকে বাড়ি দিবে, এভাবে তাকানোর পরে তাকায় দেখে ওই ছাদের উপরে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর সাথে প্রেম লীলা করতেছে। এবার কামার ডাক দিয়া বলে, মালিক, তোমার কুদরতের হিসাব কত বড় বড় কঠিন। তুমি একদিকে আমাকে কামার বানাইছো, আমারও তো মন চাই তোমার ইবাদত করার জন্য, তোমার দরবারে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করার জন্য, নামাজ পড়ার জন্য, তোমার ইবাদতে মশগুল থাকতে তো আমারও মন চায়। কিন্তু বড় আফসোস হইল, জীবিকা নির্বাহের তাগিদে আমি কামার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত তোমার প্রেমে নিজেকে বিলীন করে দিতে পারি না। দুনিয়ার সবাই আমাকে বিখ্যাত কামার বইলা চিনে, আর আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় আবেদ, বড় আলেম বইলা চিনে। কিন্তু আল্লাহ, আমার তো কিছু করার নাই, আমারও তো সব জায়গায় তোমার ইবাদত করার জন্য। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ডাক দিয়ে কয়, মালিক, তোমার দরবারে আমার একটাই ফরিয়াদ, তুমি যদিও দুনিয়ার সবাই আমাকে কামার বইলা ডাকে, কিন্তু তুমি আল্লাহ আমাকে তোমার গোলাম বইলা ডাইকো, তুমি কিন্তু আমারে কামার বইলা ডাইকো না। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দ্বিতীয় নাম্বার যে গুণটা ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি
তার কর্ণকহরে যখন মসজিদের মিনারাত থেকে আজানের আওয়াজ চলে আসতো, তখন হাতুর উঠাইছে লোহাই বাড়ি পিটবে। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের কানে আজানের ধ্বনি চলে আসছে, তো ওই হাতুড়ি আর নিচে নামে নাই। অমনি কইরা রাইখাই আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদের দিকে রওনা হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, ও ফরিদপুর ভাঙার মুসলমান গো, বাংলাদেশের সবচাইতে বড় আলেম শেখুল হাদিস মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমকে আপনারা সবাই চিনেন। তিনি যখন জামিয়া রহমানিয়াতে তিনার পড়ালেখার জিন্দেগির শুরুর দিকের যখন তিনি উর্দু পহেলির ক্লাস তাইসির জামাতে ভর্তি হন, জামিয়া রহমানিয়ার তৎকালীন সময়ের একজন উস্তাদ ছিলেন যিনি নিচের কিছু কিতাব পড়াইতেন আর জামিয়ার লিল্লা বোর্ডিংয়ের জিম্মাদারি পালন করতেন। আর জামিয়ার যারা বড় বড় উস্তাদ ছিল, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ বিভিন্ন ধরনের শরহে বেকায়া, মিশকাত, হাদাইতুন নাহুর বিভিন্ন ক্লাসের বড় বড় দামি দামি কিতাবগুলা যে উস্তাদরা পড়াইতো, তাদের শান শৌকতি ছিল অন্যরকম। জামিয়ার ভিতরে যখন তারা চলতো ফিরতো, ছাত্ররা ভয়ে তাদের সামনে দাঁড়াইতো না, ছাত্ররা ভয়ে কথা বলতে পারতো না। জামিয়ার ভিতরে তাদের শান শৌকত, ইজ্জত, সম্মান ছিল আলাদা লেভেলের। আর যেই উস্তাদ তাইসির জামাতে উর্দু পহেলি পড়ায়, ওনার শান শৌকত নাই, কিচ্ছু নাই, সাধারণ, অতি সাধারণ বেশে তিনি বসবাস করতেন জামিয়ার ভিতরে। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, কাল অতিক্রম হইতে হইতে মাওলানা মামুনুল হক যখন দাওরায়ে হাদিস শেষ করে আলেম হয়ে গেল, এই জামিয়া রহমানিয়াতেই আবার মাওলানা মামুনুল হক বুখারীর কিতাব পড়াইতেন। মামুনুল হক দামাত বরকাতুহুম জামিয়া রহমানিয়াতে বুখারীর কিতাব পড়ায়। তখনও ওই উস্তাদ উর্দু পহেলি পড়ায়, অর্থাৎ ছাত্র আর উস্তাদ এখন হয়ে গেছে সহকর্মী উস্তাদ। তখন মাওলানা মামুনুল হক যার ছাত্র, মাওলানা মামুনুল হকের এত ইজ্জত, এত সম্মান, জামিয়া রহমানিয়াতে ছাত্ররা একটু মুসাফা করার জন্য, একটু অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। আর যে উস্তাদ লিল্লা বোর্ডিংয়ের জিম্মাদারি পালন করে, তিনি এখনো লিল্লা বোর্ডিংয়ের জিম্মাদার। ও দোস্ত, একটা সময় এসে এই উস্তাদ নিয়ত করলো যে আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, উমরার সফরে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে গিয়া নবীর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হইব। যখন উস্তাদে নিয়ত করলেন, তখন তিনি টাকা পয়সা গুছাইয়া পাসপোর্ট ভিসা রেডি করে উমরার সফরের জন্য রেডি হইলেন। মাদ্রাসার সকল উস্তাদ ছাত্ররা বলে, জি হুজুর আপনি যান উমরার সফরে। এই উস্তাদ আল্লাহর এই গোলাম, আল্লাহর এই আশিক উমরার সফরে চলে গেলেন, গিয়া বাইতুল্লাহ জিয়ারত করলেন। বাইতুল্লাহ জিয়ারতের পরে তিনি মদিনাতুল মুনাওয়ারায় গিয়া নবীজির রোজা আতহারে রোজা পাকও জিয়ারত করলেন। আল্লাহর কি কুদরত, রোজা আতহার জিয়ারতের পরে আল্লাহর এই গোলাম, আল্লাহর এই আশিকের হায়াতের জিন্দেগি ওখানে শেষ। আরবের মাটিতে, মদিনাতুল মুনাওয়ারার মাটিতে, পবিত্র মাটিতে মামুনুল হকের এই উস্তাদের ইন্তেকাল হয়ে গেল। জান্নাতুল বাকিতে আল্লাহর এই ওলির দাফন হয়ে গেল। এই কথা মামুনুল হক দামাত বরকাতুহুম নিজেই বলছেন, যাই দুনিয়ার মানুষ, আমি মামুনুল হক এত বড় আলেম, এত বড় শেখুল হাদিস, আমার এত ইজ্জত, এত সম্মান, অথচ আমি যদি আমার ঈমানটাকে মজবুত করতে না পারি, আমি আমার ঈমানটাকে দামি বানাইতে না পারি, তাহলে কি লাভ হবে? জামিয়া রহমানিয়ার শেখুল হাদিস হয়েও যদি আমার ঈমান মজবুত না হয়, আর জামিয়া রহমানিয়ার তাইসির জামাতে উর্দু পহেলি পড়ানেওয়ালা উস্তাদ, তার ঈমান কত দামি ছিল যে জান্নাতুল বাকিতে তার দাফন হয়ে গেছে। এই জন্য দুনিয়ার মানুষ, ঈমানটাকে যদি দামি বানানো যায়, ঈমানটাকে যদি মজবুত করা যায়, তাহলে তোমার ইহকাল ও পরকাল উভয় কাল শান্তি হবে। ঈমান শান্তি, ঈমানটাকে দামি বানাইবার জন্য একটা মুমিনের ভিতরে কিছু গুণ থাকা লাগে। তার ভিতরে এক নাম্বার হলো আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নামের জিকির হয়,
তখন তার হৃদয়ের ভিতরে ভয় সৃষ্টি হয়, হৃদয়টা কম্পিত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। 2 নাম্বার শর্ত, একজন মুসলমান পরিপূর্ণ কামেল মুকাম্মাল মুমিন হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হইল, যখন তার সামনে আল্লাহর কালামের তিলাওয়াত হবে তখন তার দিলের ভিতরে মজা লাগবে, তার দিলের ভিতরে শান্তি লাগবে, দিলের ভিতরে ভালো লাগবে। কিন্তু আফসোস হইল, দিলের ভিতরে শান্তি লাগবে তো দূরের কথা, মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের আওয়াজকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা দেয় এবং কোরআনকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করে। ও দোস্ত, বড় আফসোস লাগে, বড় হতাশা লাগে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা কোরআনের আওয়াজের বিরোধিতা করে, এদের মতো ইমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী জমিনে আর হইতে পারে না। ও দোস্ত, এই কোরআনের আওয়াজ খারাপ লাগে কাগের জানেননি? কোরআনের আওয়াজ খারাপ লাগে কাফির মুশরিক বেঈমানদের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল, আবু লাহাব সহ কিছু কাফির মুশরিকিনরা টার্গেট করলো যে মুহাম্মদের কোরআন, মুহাম্মদের কাব্য বই এত দামি যে এই বই, এই কোরআনের তেলাওয়াত যে পড়ে সেই মুসলমান হয়ে যায়, এই কোরআনের তেলাওয়াত যে শুনে সেও ইমানদার হয়ে যায়, তার ভিতরেও ঈমানের তাসির চলে আসে। কোরআন এটা বড় দামি সম্পদের নাম। কোরআনের তেলাওয়াত যদি কোনো কাফির মুশরিক বেঈমানরাও শুনে তাহলে তার ভিতরেও ঈমানের ছোঁয়া লাগা যায়। এই জন্য আবু জাহেল, আবু লাহাবরা টার্গেট নিল যে মুহাম্মদের কোরআন যেন কোনো কাফির মুশরিক বেঈমান আমাদের জাতি ভাইরা পড়তে না পারে। এই জন্য আমরা নিজেরাও আরেকটা বই বানাবো, কবিতার বই বানাবো। ওই সময়কার গোটা আরব বিশ্বের সবচাইতে বড় প্রখ্যাত কবি যিনি ছিলেন, সবচাইতে বড় প্রখ্যাত কবি ছিলেন লাবিদ ইবনে রাবিয়া। সবাই মিলে লাবিদ ইবনে রাবিয়ার কাছে গেল, গিয়া বলতেছে, এই লাবিদ ইবনে রাবিয়া, তুমি তো আরবের সবচাইতে বড়, আরবির উপরে বড় পিএইচডি অর্জন করা, তুমি তো আরবি বিশেষজ্ঞ, অতএব আমাদেরকে এমন একটা কবিতার বই বানায় দাও যেটা মুহাম্মদের কোরআনের সাথে আমরা মুহাম্মদের কোরআনের সাথে প্রতিযোগিতা লাগাইয়া পড়তে পারবো। লাবিদ ইবনে রাবিয়া বলে, ওই মিয়া, এটা কোনো কাজ হলো নাকি? এটা তো আমার জন্য 1-2 ব্যাপার, সেম টু সেম বানায় দিমু। চলো, কোন কোরআনের সাথে মিল করে বানাইতে হবে, বলো কেমন বই তোমাদের লাগবে। এবার আবু জাহেল বলে, মুহাম্মদের কোরআনের সাথে মিল করে যেহেতু আমরা বই বানাবো, অতএব চলো মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদের কোরআনটা আগে দেখি। সবাই দল বাইন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল গিয়া বলে, মুহাম্মদ, তোমার কোরআন একটু পড়ে আমাদেরকে শোনাও, তোমার কোরআনের মতো কইরা আমরাও কবিতার বই বানাবো। মুহাম্মদ বলে, আচ্ছা ঠিক আছে, আসো। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাকিমের একেবারে সবচাইতে কনিষ্ঠ একটা সূরা তাদের সামনে তেলাওয়াত করে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আল্লাহর রাসূল এইটুকুন পড়ার পরে লাবিদ ইবনে রাবিয়া ডাক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। লাবিদ ইবনে রাবিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেল। এবার আবু জাহেল, আবু লাহাব সবাই ডাক দিয়া বলে, হায় হায়, কি হইল রে, কি হইল? যেই লাবিদ রে আনলাম কবিতার বই বানানোর জন্য, সেই লাবিদ দেখি উল্টা নিজে মুসলমান হয়ে গেল। লাবিদ, কি ব্যাপার? এবার লাবিদ ডাক দিয়া বলে, আয় কাফির মুশরিকিনরা রে, শোনো, আমার জিন্দেগিতে আমি বহু কবিতার বই পড়েছি, কিন্তু এমন কবিতার বই আমি কোনোদিন পাই নাই, কোনোদিন শুনি নাই। লাবিদ ইবনে রাবিয়ার এই কাণ্ড থেকে কি বুঝলেন?
কুরআনের আওয়াজ, কুরআনের ধ্বনির বড় দাম। এই জন্য দোস্ত ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। 3 নম্বর শর্ত মুমিন হওয়ার জন্য, 3 নম্বর শর্ত হইল মুমিনরা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করে। 4 নম্বর শর্ত হইল মুমিনরা সদা সর্বদা তাদের জান এবং মাল থেকে তারা খরচ করে, ব্যয় করে, সদকা করে। এই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে সব সময়। কারো ভরসা করিস নে তুই, কারো ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর ও মন, এক আল্লাহর ভরসা কর। আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহ যদি সহায় থাকেন, ডর কি রে তোর কিসের ডর? আল্লাহ যদি সহায় থাকেন, ডর কি রে তোর কিসের ডর? রাজার রাজা বাদশাহ যিনি, রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হ তুই সেই খুদার, ও গোলাম হ তুই সেই খুদার। ওরে বড় লোকের দুয়ারে তুই বিতাই হাত পাতিস নে আর, বড় লোকের দুয়ারে তুই বিথাই হাত পাতিস নে আর। তোর দুঃখের বোঝা ভারী হলে, ও তোর দুঃখের বোঝা ভারী হলে, ফেলে প্রিয়জন যায় রে চলে। ও তোর দুঃখের বোঝা ভারী হলে, ফেলে প্রিয়জন যায় রে চলে। কারো ভরসা করিস নে তুই, আল্লাহর ভরসা কর। মোহতারাম হাজিরের জন্য মুমিন যদি হইতে পারেন তাহলে আল্লাহর রসুলের সাথে জায়গা পাবেন। আর আল্লাহর রসুলের প্রেম দিলের ভিতরে, আপনার কলবের ভিতরে থাকা চাই। যদি নবীর প্রেম আপনার দিলের ভিতরে থাকে তাহলে নবীর সাথে আপনার জান্নাত হবে। নবী প্রেম দিলের ভিতরে থাকা চাই। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, তাই তো আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। তাই তো আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। মোহতারাম হাজরিন, এজন্য প্রত্যেক যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের চাদর নিয়া অনেক বেঈমান মুশরিকরা টানাটানি করবে। নবীজির ইজ্জত, নবীজির নবুয়ত, আল্লাহর দ্বীন, কোরআন, সুন্নাহ, এই সকল বিভিন্ন দ্বীনি বিষয় নিয়ে অনেক সময় অনেক নাস্তিক মুরতাদরা বিভিন্নভাবে বিরুদ্ধাচরণ করবে। ও মুসলমান, এ সকল হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, এই সকল আকাবির আসলাফদের উত্তরসূরিরা, শেখুল
হাদিস মামুনুল হক, শাইখুল হাদিস মুফতি ফয়জুল করিম, এই সকল আকাবির আসলাফরা যখন, শাইখুল হাদিস আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সুলতানুল ওয়াইজিন, এই সকল আকাবির আসলাফরা যখন মুমিনের ঈমান হেফাজতের জন্য, এদেশের ইসলাম হেফাজতের জন্য হিজবুশ শয়তান, সাদিয়ানি, কাদিয়ানি, মওদুদি এই সকল ফিতনার বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম ডাক দেবে, তখন ইসলাম ও কোরআনের পক্ষে কথা বলার জন্য অবশ্যই একসাথে থাকতে হবে, দ্বীনের পক্ষে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। जो कुछ हुआ तेरे करम से या रब, जो कुछ हो गए तेरे करम से या रब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।